লোকসভা ভোটের আগে খাদ্য সুরক্ষা প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস। রাজীব গান্ধীর জন্মদিনে সোনিয়া গান্ধীর স্বপ্নের প্রকল্প চালু হতে চলেছে। শনিবার 10 জনপথে 13টি কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন সোনিয়া গান্ধী। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী ও খাদ্যমন্ত্রী কেভি টমাস সহ শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই সামনের মাসের 20 তারিখ থেকে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে খাদ্য সুরক্ষা প্রকল্প চালুর নির্দেশ দেন সোনিয়া। Bringing about this landmark legislation which will help empower 82 crore Indians with a legal right to food and will serve as a bulwark to fight against malnutrition and deprivation. বিজেপি অবশ্য এই খাদ্য সুরক্ষা প্রকল্প নিয়েও এদিন ফের কংগ্রেসকে আক্রমণ করেছে। তাদের কটাক্ষ, দেশবাসীকে যে কংগ্রেসের কিছুই দেওয়ার নেই তার প্রতিচ্ছবি এই খাদ্য সুরক্ষা প্রকল্প। বিজেপির অভিযোগ, বিতর্ক আলোচনা ছাড়াই তাড়াহুড়ো করে খাদ্য সুরক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্স এনেছে কংগ্রেস। कांग्रेस के मित्र हर चुनाव के पहले जब उनकी स्थिति बदतर हो जाती है तो कोई बड़ी योजना लाके लोगों को रिझाने का प्रयास करते हैं। आज उन्होंने खाद्य सुरक्षा की बात कही है, लेकिन देश के लोगों को यह बताना पड़ेगा कांग्रेस पार्टी को कि 1.5 लाख करोड़, जहां देश की संपत्ति अब बिल्कुल लुट चुकी है, कालाधन में लुट चुका है, 1.5 लाख करोड़ आखिर ये लाएंगे कहां? কংগ্রেসের দাবি, এই প্রকল্পের মাধ্যমে সস্তায় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যাবে প্রায় 82 কোটি মানুষের হাতে। 5ই জুলাই খাদ্য সুরক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্সটিতে ছাড়পত্র দেন রাষ্ট্রপতি। আসন্ন বাদল অধিবেশনে অর্ডিন্যান্সটি সংসদে পেশ করার 6 সপ্তাহের মধ্যে পাশ করাতে হবে। রাজনৈতিক মহলের মত, মূলত 100 দিনের কাজের সাফল্যকে হাতিয়ার করেই 2009 সালে ফের ক্ষমতায় আসে ইউপিএ। কিন্তু গত 4 বছরে তারা নানা দুর্নীতির অভিযোগে জর্জরিত। এছাড়াও মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে 2014 লোকসভা নির্বাচনের আগে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর স্বপ্নের খাদ্য সুরক্ষা প্রকল্পকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে কংগ্রেস। গরিব মানুষের হাতে কম দামে খাদ্যদ্রব্য তুলে দিয়ে গ্রামের মানুষের মন জয় করতে চাইছে 24 আকবর রোড, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।